নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব রেড চিলি সস। এবার দেখো রেড চিলি সস আমি কত সুন্দরভাবে তৈরি করেছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো কিছুটা লাল লঙ্কা নিয়েছি আমি। এই লঙ্কাগুলোকে আবার বোটাগুলো ছাড়িয়ে এবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার কড়াইয়ে দেখো কিছুটা জল দিলাম, লঙ্কাগুলোকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারেও কিন্তু সেদ্ধ করতে পারো। আমি এই কাজটা কড়াইতেই করে নিচ্ছি। এবার কিছুটা রসুন দিয়ে দিলাম, রসুনের কোয়া। এবার দিলাম নুন। এবার দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। এবার লঙ্কাগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি, তারপর কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে দিচ্ছি, নাহলে গরম অবস্থায় দিলে জারগুলো খারাপ হয়ে যায়। এবার দুইবারে পেস্ট করতে হবে। এবার দেখো পেস্ট করা হয়ে গেছে, এবার বাকিটা আবার করে নেব। এবার দেখো বাকিটাও করা হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু আমি একদম মিহি পেস্ট করিনি, একটু আছে, দানা দানা আছে, সেটা কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার কিছুটা সরষের তেল গরম করে নিয়েছিলাম আগের থেকে। এবার কিছুটা দিলাম রসুন কুচনো। এবার হালকা করে রসুনটাকে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার চিলি পেস্টগুলো দিয়ে দিলাম। এবার পুরোটা ঢেলে দেব। আমি আস্তে করে প্রথমে দিলাম, ভীষণ ছিটকাবে। এবার গ্যাসটা খুব নোংরা হয়ে যায় এই যখন ছিটকাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে রাখতে হবে, নাহলে আরও ছিটকাবে। এবার নুন দিয়ে দিলাম 1 চামচ। এবার চিনি দেব, চিনি আমি 3 চামচ দিলাম। এবার কিছুটা ভিনিগার দেব। ভিনিগার দিলে দেখবে অনেক দিন সংরক্ষণ করা যায়, নষ্ট হবে না। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে করে রাখতে পারো বয়ামে ভরে। এবার দেখো আমি ঠান্ডা করে নিয়েছি, আর এই বয়ামটা কিন্তু রোদে শুকানো আছে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, তারপর নিচে একটু ভিনিগার দিয়েছি। এবার ঢেলে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।